নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 এপ্রিল টু 11 মে মীন রাশির ঘরে একটি অত্যন্ত পাওয়ারফুল গ্রহ যোগ তৈরি হতে যাচ্ছে, শনি মঙ্গল যোগ। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে বিষ যোগ বা ক্রিয়াবন্ধ যোগ এইরূপ নানা নেগেটিভভাবে আখ্যায়িত করা আছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মীন, সেক্ষেত্রে শনি মঙ্গল যোগের প্রভাবে জীবনের কোন কোন ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ সম্ভাবনা তৈরি হতে পারে এবং জীবনের কোন ক্ষেত্রে আপনাকে সামান্য ধীরে চলো নীতি গ্রহণ করতে হবে, এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। যদিও এটি একটি স্থূল বিচার, তারপরেও বলবো যখন যখন রাশিচক্রে বিকট গ্রহ যোগ তৈরি হয় তখন তার সার্বিকভাবে আমাদের উপর তার প্রভাব পড়ে। যেমন বর্তমান সময়ে রাহু এবং মঙ্গল কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে। আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম কুম্ভ রাশিতে রাহু এবং মঙ্গল যোগ তৈরি হলে বিভিন্ন দেশের সাথে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে এবং স্টিল ডেট আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে মিডল ইস্টে যুদ্ধ ছড়িয়ে পড়েছে এবং আমাদের প্রতিবেশী পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও সম্পর্ক অত্যন্ত তিক্ততার পর্যায়ে রয়েছে। সুতরাং গ্রহ যোগের একটা ইম্প্যাক্ট সেটা জনসাধারণের উপর পড়ে, এটা বারবার প্রমাণিত। তবে ব্যক্তিগতভাবে আপনি আপনার জন্মকুণ্ডলীর অবস্থা জানতে চাইলে সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা থাকছে। চলে আসছি মূল আলোচনায়। মীন রাশি বৃহস্পতি দ্বারা প্রভাবিত এবং জল তত্ত্বের একটা রাশি। আর এই জল তত্ত্বের রাশির উপর শনি এবং মঙ্গল দুটি ভারী প্ল্যানেট 2 এপ্রিল টু 11 মে এই সময়সীমায় অবস্থান করতে যাচ্ছে। যে জায়গায় আপনি সবচেয়ে বেশি এগিয়ে যেতে পারবেন সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনার পরিশ্রম করার ক্ষমতা, সেটি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। স্বাভাবিক অর্থে মীন রাশির মানুষ একটু অলস প্রকৃতির, এটা বলা যেতে পারে, কিন্তু বর্তমান সময়ে শনি মঙ্গল যোগের জন্য আপনার পরিশ্রম করার ক্ষমতা সেটি ডেফিনেটলি ইনক্রিজ হচ্ছে। শারীরিকভাবে বর্তমান সময়ে আপনি অনেক বেশি তরতাজা এই বিষয়টি অনুভব করতে পারেন। 2 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসার জায়গা তৈরি হয়ে রয়েছে সেই জায়গাটি হচ্ছে আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা দৃঢ়তা, এটি কিন্তু দেখতে পাওয়া যাবে এবং আপনার কনফিডেন্স লেভেল সেটিও কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হবে। আর কনফিডেন্স লেভেল এবং ব্যক্তিত্বের মধ্যে দৃঢ়তা আসার জন্য আপনার দৈনন্দিন জীবনের গ্রাফ সেটি ক্রমশ ঊর্ধ্বগতি এটা পেতেই পারে। 3 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে সেই জায়গাটি হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত আপনার সামনে উন্মোচিত হতে পারে। সেই সমস্ত মীন রাশির জাতক জাতিকারা যারা বর্তমান সময়ে ভীষণ রকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছেন, জীবনের সঠিক মানে সেটা খুঁজে পাচ্ছেন না, কি করবেন, কোথায় যাবেন, কাকে বলবেন, কোনো কিছুই ঠিকঠাক স্থির করতে পারছেন না, তাদের কাছে কিন্তু একটা নতুন দিগন্ত সেটা উন্মোচিত হতেই পারে। 4 নম্বর যে জায়গায় মীন রাশির জাতক জাতিকাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে সেটি হচ্ছে চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা, সেটি বর্তমান সময়ে আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। স্বাভাবিক অর্থে একটু ভীরু প্রকৃতির রাশি হচ্ছে মীন রাশি। আপনারা যে অত্যন্ত চটজলদি কোনো ডিসিশন নেন সেইরূপ বিষয় নয়, একটুতে ভেঙে পড়ার বিষয় সেটা আপনাদের মধ্যে রয়েছে। তবে নির্দ্বিধায় এটাও বলা যেতে পারে মীন রাশির মানুষ কিন্তু অনেক বেশি সহ্য শক্তিতে বলীয়ান। আর এইরূপ একটি রাশির মানুষজন নতুনভাবে চ্যালেঞ্জ সেটাকে গ্রহণ করতে পারবেন। সেই চ্যালেঞ্জ যতই বিকট হোক না কেন, পরিস্থিতি যতই আপনার নাগালের বাইরে চলে যাক না কেন, মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়ার ক্ষমতা সেটি কিন্তু এই যোগের প্রভাবে আপনার সমস্যাকে একটা সমাধানের রাস্তায় নিয়ে যেতে পারে। 5 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে সেটি হচ্ছে বর্তমানে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটি ইনক্রিজ করে যাচ্ছে। স্বাভাবিক অর্থে একটু ভীরু প্রকৃতির রাশি হচ্ছে মীন রাশি এবং আপনারা যে বাই বর্ন লিডার সেটি কিন্তু বলা যায় না, কিন্তু এখন আপনারা নিজেদেরকে এমনভাবে প্রকাশ করবেন যাতে করে আপনার কাজের দ্বারা আপনার সহকর্মী বা ফ্যামিলির মানুষজনকে আপনি অনুপ্রাণিত করতে পারেন। সুতরাং আপনার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি রয়েছে সেটি প্রকাশ করার সুযোগ বর্তমান সময়ে আপনার মধ্যে আসতে চলেছে।
6 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হচ্ছে সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে বাস্তবায়ন করার চেষ্টা, সেটি বর্তমান সময়ে আপনাকে অধিক মাত্রায় করতে দেখা যাবে। কতটা করতে পারবেন সেটা অন্য প্রশ্ন। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা কীরূপ রয়েছে তার উপর নির্ভর করছে, কিন্তু আপনার পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য চেষ্টা, এটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে। 7 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে সেটি হচ্ছে নতুন কাজ শেখার প্রতি আগ্রহ, সেটি তৈরি হতে পারে। বিশেষ করে টেকনিক্যাল কাজ বা স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে আপনি বর্তমান সময়কে কাজে লাগাতে পারেন। আপনার মধ্যে কোনো একটি বিশেষ বিষয়ে বিশেষ পারদর্শিতা রয়েছে, সেটা আজকের তারিখে শখের পর্যায়ে আছে, কিন্তু এই যে শনি মঙ্গল যোগ আপনার রাশির উপর অবস্থান করে রয়েছে তার ফলে কিন্তু আপনার যে শখ রয়েছে সেই শখকে প্রফেশনাল রূপ দেওয়ার চেষ্টা, সেটি বর্তমান সময়ে আপনি করতে পারেন। আক্ষরিক অর্থে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। বিশেষ কোনো সামাজিক কাজ বর্তমান সময়ে আপনার দ্বারা সম্পাদিত হতে পারে এবং এই সামাজিক কাজ আক্ষরিক অর্থে মানব কল্যাণের জন্য হবে। সুতরাং আপনার কাছে যদি সেই ধরনের কোনো সুযোগ আসছে সেটাকে সাদরে গ্রহণ করার চেষ্টা, সেটি বর্তমান সময়ে আপনার জন্য অনুকূল হতে পারে। ওভারঅল ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল যোগ কীরূপ অবস্থায় রয়েছে তার উপর ডিপেন্ড করছে এই যে পজিটিভ কথাগুলি আমি বললাম আপনার জীবনে তার কতটা প্রভাব পড়তে পারে। তবে যেহেতু এই যোগ একটি অশুভ যোগ, তাই বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে শনি মঙ্গল যোগ এখন আপনার রাশি বা লগ্নের উপর রয়েছে, সুতরাং স্বাস্থ্য নিয়ে একটা উদ্বিগ্নতা সেটি কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে যেতে পারে। হঠাৎ করে আক্ষরিক অর্থে কোনো একটি বিষয় নিয়ে স্বাস্থ্যহানি হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়, বিশেষ করে পায়ের চোট, এই ধরনের প্রবাবিলিটি তৈরি হতে পারে। জলবাহিত রোগের প্রকোপ সেটা আপনার জীবনে হঠাৎ করে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে দিতে পারে। হঠাৎ করে উত্তেজনার বশে আপনি কোনো বিগ ডিসিশন নিয়ে ফেলতে পারেন, আর এই বিগ ডিসিশন আপনার জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা অদূর ভবিষ্যতে আনতে পারে। সুতরাং এই জায়গায় যেটা আপনাদেরকে করতে হবে, দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্রোধ আপনাদের জীবনে প্রবলেম সেটা ক্রিয়েট করে দিতে পারে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। রিয়াকশন প্রবণতা যতটা কমাবেন ততটাই আপনাদের জন্য বেটার, এটা খেয়াল রাখবেন। পরিস্থিতি আপনার নাগালের বাইরে চলে যাচ্ছে, কিন্তু তারপরেও আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, এটা খেয়াল রাখবেন। যে কোনো গ্রহ যোগ সেটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। এই গ্রহ যোগ 2 এপ্রিল টু 11 মে এই সময়সীমার মধ্যে রয়েছে। সুতরাং পরিস্থিতি যদি জটিল আসেও সেই পরিস্থিতিতে এটা মনে রেখে নিজেকে শান্ত করবেন যে এই পরিস্থিতি বেশি দীর্ঘায়িত হবে না। 4 নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে কাজে হঠাৎ করেই বিলম্ব, এই বিষয়টি তৈরি হয়ে যেতে পারে। কারণ যখন যখন শনিদেব আপনার রাশির উপর থাকবে, ওভারঅল এখনকার কথা যদি বলেন তাহলে 2023 সালের মাঝামাঝির পর থেকে শনিদেব আপনার রাশির উপর অবস্থান করে রয়েছে, আর যখন থেকে শনিদেব মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে আপনাদের বিলম্ব সেটা হচ্ছে কর্মক্ষেত্রে এক চান্সে কাজ উতরাতে পারছেন না, বিভিন্ন ধরনের প্রবলেম, প্রতিবন্ধকতা সেটি তৈরি হয়ে রয়েছে। তবে যেহেতু মঙ্গল এখন শনির সাথে চলে এসছে, এখন কিন্তু আশা করা যায় অতিরিক্ত কাজ আপনার দ্বারা সম্পাদিত হয়ে যেতে পারে। তবে যেটা খেয়াল রাখবেন, বিলম্ব এলেও সেই বিলম্ব দীর্ঘায়িত হবে না। 5 নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা সতর্ক হয়ে চলতে হবে সেটা হচ্ছে হঠাৎ করে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব তৈরি হয়ে যেতে পারে। সেটা আপনার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার প্রফেশনাল কাজের জন্যও হতে পারে। অর্থাৎ অতিরিক্ত ওয়ার্কলোডের জন্য আপনি ঠিকঠাক সময় আপনার ফ্যামিলিকে দিতে পারছেন না, এই ধরনের প্রবাবিলিটি আপনাদের জীবনে কিন্তু বারবার ঘটতে দেখা যাবে। সুতরাং অতিরিক্ত ওয়ার্কলোডের জন্য আপনার ঘুমের ব্যাঘাত সেটি তৈরি হয়ে যেতে পারে। বিশেষভাবে আপনারা খেয়াল রাখবেন অতিরিক্ত ওয়ার্কলোড সেটার থেকে বেরোনোর জন্য ছোট ছোট আউটিং এটা আপনাদের ভীষণ রকম প্রয়োজন, বা পর্যাপ্ত মাত্রায় ঘুম এটা বিশেষভাবে প্রয়োজন, এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে।
যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ দিয়ে নয়, আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ডিসিশন নিতে হবে। এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। স্বাভাবিক অর্থে মীন রাশি জলতত্ত্ব দ্বারা প্রভাবিত হওয়ায় আপনারা নিজের বুদ্ধিমত্তার উপর বিশ্বাস রাখেন না, বরং মনের কথা শুনে চলেন। আর এই মনের কথা শুনে চলার ফলে বাস্তবতা থেকে আপনারা কিছুটা দূরে সরে থাকতেই পছন্দ করেন। কিন্তু যেহেতু এখন আপনার রাশি লগ্নের মধ্যে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করছে, সুতরাং এখন আপনারা আবেগ দিয়ে নয়, নিজের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন। তাতে করে ভবিষ্যৎ সমস্যাকে আপনারা অনেকটা দূর করতে পারবেন। ওভার থিঙ্কিং এই বিষয়টি থেকেও কিন্তু আপনাদেরকে দূরে সরে থাকতে হবে, কারণ আপনারা পরিকল্পনা করতে ভালোবাসেন, ভাবতে ভালোবাসেন, আর তার ফলে কিন্তু কর্মক্ষেত্রে বিলম্ব, দেরি এটা আপনারা নিজেরাই নিয়ে চলে আসেন। এই জায়গাতেও একটা কথাই বলবো, যতটা থিঙ্কিং করার প্রয়োজনীয়তা থাকছে ততটা থিঙ্কিং অবশ্যই প্রয়োজন, কিন্তু অতিরিক্ত চিন্তা করে সময় ব্যয় বা সময় নষ্ট করলে আপনি সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে পারবেন না। এই কথাটিও কিন্তু আপনাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বর্তমানে যারা বাইক অথবা কার চালান, একটু সাবধানতা অবলম্বন করে চলবেন, কারণ হঠাৎ করেই শরীরের মধ্যে অস্ত্রোপচার হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার প্রবাবিলিটি সেটাও কিন্তু শনি মঙ্গল যোগের ফলে চলে আসতে পারে। তাহলে এই সতর্ক বার্তাগুলি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ওভারঅল এই ছিল মীন রাশির ঘরে শনি এবং মঙ্গল একত্রে সহাবস্থান করলে মীন রাশি মীন লগ্নের জাতকের জীবনে কী কী প্রভাব পড়তে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, এবং ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। বর্তমানে যে সারা বিশ্বের মধ্যে যুদ্ধ ছড়িয়ে রয়েছে তার একটা স্থায়ী রেজাল্ট আমরা এই সময়সীমার মধ্যে দেখতে পাবো, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।